স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আর আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবং ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ। স্বাগত আপনাদের দুজনকেই। আমরা মূলত সারাদিন যে ঘটনাগুলো শিরোনাম হয়, যে ঘটনাগুলো সারাদিন আলোচনায় ছিল, সেই খবরগুলো নিয়েই আমাদের এই আয়োজন। শুরুতেই একটু দেখে আসতে চাই যে খবরগুলো সারাদিন শিরোনাম হয়েছে। সংবিধান মোতাবেক এ সরকারের 5 বছরের মেয়াদ শেষ হলেই অনুষ্ঠিত হবে পরবর্তী নির্বাচন। এর আগে কোনো নির্বাচন নয়। গণভবনের সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সাজা মওকুফের ব্যাপারে সংবিধানে রাষ্ট্রপতিকে যে অধিকার দেওয়া হয়েছে সেটি খর্ব করার কোনো পরিকল্পনা নেই সরকারের। এখানকার নাগরিক তাদের নাগরিক অধিকার এবং দেশের মানুষ তাদের যে অধিকার, মৌলিক অধিকার, সে অধিকারটা সুরক্ষিত করতে হলে কিছু কিছু এই ধরনের ক্ষমতা মহামান্য রাষ্ট্রপতির হাতে থাকতে হয় এবং এটা থাকবে, কাজে এটা কখনো বন্ধ করা যায় না। জামায়াত নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে ৭১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় দেয়া হবে রোববার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ গত ৪ মে এই মামলার বিচার শেষ হয়। মীর কাসেমের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, অপহরণ সহ ১৪টি অভিযোগ আনা হয়েছে। ইসলামী ছাত্র সংঘের বাছাই করা এই কিলিং স্কোয়াড সেইটি গঠিত হয় এবং চট্টগ্রামে বদর বাহিনীর কমান্ডার ছিল মীর কাসেম আলী। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহের ঊর্ধ্বেই সেই মামলায় প্রমাণ করতে সক্ষম হয়েছি, যে কারণে মীর কাসেম আলীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেটাই প্রসিকিউশন, দেশবাসী, ভুক্তভোগী এবং শহীদ পরিবার তাদের কাছে। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা নিজামীর ফাঁসি রায়ের প্রতিবাদে ২৪ ঘন্টার হরতাল পালন করছে জামায়াত। ঢাকা সহ সারা দেশে ঢিলেঢালাভাবে চলছে এই হরতাল। একই ইস্যুতে রোববার থেকে টানা ৪৮ ঘন্টার হরতাল পালন করবে দলটি। নিজামীর ফাঁসি রায়ে খালেদা জিয়া খুশি হননি বলে মন্তব্য করেছেন জোট সরকারের নেতারা। নিজামী মুজাহিদকে মন্ত্রী বানানোর কারণে খালেদা জিয়ার বিচার হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। জামায়াতের টানা হরতালের প্রথম দিনে নেতারা এই হুঁশিয়ারি দেন। কেন এই হরতাল ডেকেছেন? কেন মানুষকে কষ্ট দিচ্ছেন? কেন জবাব পড়ার চক্রান্ত করছেন আপনারা? এর বিরুদ্ধে অবশ্যই সরকার কঠোর ব্যবস্থা নেবে। ওদের কারো হাত ভেঙে দেওয়া হবে, কোনো ক্ষতি করা হবে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। চিকিৎসার জন্য বর্তমানে দেশের বাইরে আছেন বিএনপির এই নেতা। তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম চলবে বলে জানিয়েছে আদালত। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলেন সারাদিনের খবরগুলো। আমরা শুরুতেই একটু যেতে চাই, প্রধানমন্ত্রী গতকাল সংবাদ সম্মেলন করেছেন তার সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে। সেখানে একটি প্রশ্ন ছিল যে আপনি জানেন যে গণজাগরণ মঞ্চ এবং বিভিন্ন ফোরাম থেকে আইনমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে, যে হাতে যে দণ্ড মওকুফের করার যে অধিকারটি রয়েছে সেটি বাতিল করার, বিশেষ করে যুদ্ধ অপরাধীদের ক্ষেত্রে। আজকে প্রধানমন্ত্রী সেটি একেবারেই নাকচ করে, সেই দাবিটি আসলে নাকচ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা দেখলাম যে রাষ্ট্রপতির হাতে কিছু অধিকার থাকা উচিত। যুদ্ধ অপরাধীদের ক্ষেত্রেও কি সেই অধিকারটি থাকা উচিত? জনাব ইকবাল সোবহান চৌধুরী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে কিন্তু স্পষ্ট করেই কথাটি বলেছেন। সেটি হলো, তিনি বলেছেন যে সংবিধানে মহামান্য রাষ্ট্রপতিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা কোনো ব্যক্তির কারণে বা কোনো একটি বর্তমান কোনো কারণের জন্যে সেই ক্ষমতাগুলো যদি পরিবর্তন করা হয়, সেটি সাধারণ মানুষের অধিকার বা মানবাধিকার সেগুলো অনেক সময় লঙ্ঘিত হতে পারে। সেই কারণের জন্যই তিনি বলেছেন যে যে ক্ষমতাগুলো আছে সেই ক্ষমতাগুলো বরং সংবিধানে সেই ক্ষমতাগুলো মহামান্য রাষ্ট্রপতির থাকা উচিত বলে তিনি বলেছেন। এবং তিনি একথা বলেছেন যে এটা পরিবর্তন করার কোনো চিন্তা
বর্তমান সরকারের সাধারণ নেই। মানুষের সেই অধিকারটির বহাল রেখেই কিন্তু শুধু একটি ক্লজ যদি যুক্ত করা যায়, যুদ্ধ অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আদালতে যারা যুদ্ধ অপরাধী বলে চিহ্নিত হয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এরকম একটি ক্লজ কি রাখার কোনো সুযোগ রাখা যায় না? না, এখানে যেটি আছে দেখুন, এই যুদ্ধাপরাধীরা কিন্তু তারা আপিল করতে পারছেন, আপিল করতে পারছেন সব ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছেন। সর্বোচ্চ আদালতে, এবং তারপরে তাদেরকে সর্বোচ্চ আদালত যদি তাদেরকে শাস্তি বহাল রাখেন, অর্থাৎ মৃত্যুদণ্ড বা সেখানে কিন্তু তারা ইচ্ছা করলে রাষ্ট্রপতির কাছে কিন্তু তারা আবেদন করতে পারবেন। এখন রাষ্ট্রপতির হাতে ক্ষমতা যেটি আছে সংবিধানগতভাবে, সেখানে তিনি তাদেরকে ক্ষমা করবেন কি করবেন না সেটা নিশ্চয়ই তার ক্ষমতার উপরে, এবং সেটা যদি পরিবর্তন করা হয় তাহলে রাষ্ট্রপতির ক্ষমতার উপরে একটা হস্তক্ষেপ করা হবে। এবং সেই জন্যই প্রধানমন্ত্রী বলেছেন কোনো ব্যক্তির কারণে, যে সেটা যুদ্ধ অপরাধী হোক অথবা অন্য কেউ হোক। এখন প্রশ্ন আসলো যে সাধারণভাবেই আমরা সবাই বিশ্বাস করি যে রাষ্ট্রপতি তিনি নির্বাচিত শীর্ষ ব্যক্তি, তার হাতে যখন ক্ষমতা থাকবে সেই ক্ষমতাটি তিনি নিশ্চয়ই যুদ্ধ অপরাধী যখন হয় সেই যুদ্ধ অপরাধীদের ব্যাপারে আসলে দেখেছি, ফাঁসির দণ্ড মওকুফ করে দিয়েছেন, আমরা আওয়ামী লীগের আমলেও দেখেছি, বিএনপির আমলেও দেখেছি। জনাব শওকত মাহমুদ, আপনার কি মনে হয় এই প্রধানমন্ত্রী যে মওকুফ করার ক্ষমতাটি রাষ্ট্রপতির হাতে রেখে দিচ্ছেন, বলছেন এটি পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই, আপনার কাছে মনে হয় এটি সঙ্গত? আমি প্রথমে আপনাকে একটু কারেকশন করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে যে বিএনপি আমলে এই রাষ্ট্রপতির মার্জনার ঘটনাগুলো কিন্তু ছিল খুব অল্প সংখ্যক, একটি বা দুটি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মওকুফ হয়েছে, হ্যাঁ, কিন্তু এই সব শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বে আমরা দেখেছি মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব এবং বর্তমান তিনি প্রায় 22টি কেসের ক্ষেত্রে তিনি ফাঁসির আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত মানে দণ্ডিতদের তিনি মার্জনা দিয়েছেন 22টি ক্ষেত্রে। বিএনপির আমলে কিন্তু এত হয়নি। আপনি দুটি বা তিনটির কথা বলতে পারেন, আমি সঠিকভাবে ফিগার বলছি না। আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছেন, এই অধিকারটি আসলে কি রাষ্ট্রপতির আছে কি না, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ সংসদীয় গণতন্ত্র যখন আমরা এটা শিফট করি, তখন কিন্তু বলা হয়েছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতি রেখে তিনি কাজ করবেন। এখন সকল ফাইলই কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে প্রধানমন্ত্রীর সুপারিশ নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবে, এবং রাষ্ট্রপতির সেখানে দ্বিমত পোষণ করার অধিকার নেই বললেই চলে। শুধুমাত্র সংসদে পাশ হওয়া বিলের ক্ষেত্রে তিনি যদি মনে করেন যে এই বিলটি সংশোধন হওয়া প্রয়োজন, তিনি ফেরত পাঠাতে পারেন, কিন্তু আবার যদি পাশ হয়ে আসে রাষ্ট্রপতিকে সই করতেই হবে। কথাটা এই কারণে আমি বলছি যে রাষ্ট্রপতির এই বর্তমান সংবিধানে বা সংসদীয় গণতন্ত্রের সংবিধানে দুটি কাজ কিন্তু রাষ্ট্রপতির একান্ত ব্যক্তিগত অধিকার ছিল। একটি হচ্ছে যে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে যে তার কাছে যদি কোনো আমি কথাটা স্পেসিফিক আসছি, আমি রাষ্ট্রপতির কাছে যদি প্রতীয়মান হয় অমুক দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং অমুক এমপি সংখ্যাগরিষ্ঠদের আস্থাভাজন, তাকে তিনি প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন। এটি তার সম্পূর্ণ তার ব্যক্তিগত, এখানে আর কারো সুপারিশের প্রয়োজন হবে না। বলতে চাচ্ছি যে আপনি ঠিকই বলেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে বেশি পরিমাণ আসলে ফাঁসির দণ্ড মওকুফ হয়েছে, কিন্তু মানুষের সংশয়টা কিন্তু বিএনপি কে নিয়েই। যদি কোনোদিন তারা ক্ষমতায় আসে, তারা আসলে মানুষ মানে এই যুদ্ধ অপরাধীদের মাফ করে দিবে কিনা, ক্ষমা করে দিবে কিনা, সেই প্রশ্নটি থেকেই কিন্তু আসলে এই সংশয় তৈরি হয়েছে। আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি যে কথাটি বলছি, আরেকটি অধিকার ছিল যে রাষ্ট্রপতির মার্জনা, যে ক্ষমা করার অথবা তার দণ্ড মওকুফ বা হ্রাস করার, এটি কিন্তু রাষ্ট্রপতির একক আছে না, এটা প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি করেন। এবং গত 22টি কেসে তিনি কি করেছেন এটা কিন্তু আমরা জানি না। এটা কি রাষ্ট্রপতির কাছে সরাসরি কেউ দরখাস্ত করেছে, যেমন সংসদের উপনেতা সাজেদ চৌধুরী তার ছেলের জন্য মাফ করিয়েছেন, এটা কিভাবে প্রধানমন্ত্রীর অফিস হয়ে ফাইল গেছে তা সরাসরি রাষ্ট্রপতি করেছেন। এখন শেখ হাসিনা এমনই এক প্রধানমন্ত্রী যে তার আমলে রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু থাকে এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আলোচনা আছে। কিন্তু সংশয়টা কিন্তু বিএনপি নিয়ে। আপনি কি আমাকে একটু সুনির্দিষ্টভাবে বলতে পারেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা এই যে যুদ্ধ অপরাধীদের বিচার, যারা প্রমাণিত হলো, বিচার হলো, এদের মওকুফ করে দেওয়ার সুযোগ বিএনপি রাখবে কিনা? না, আমি কথাটা আসছি
আপনি আমি একদম স্পেসিফিক উত্তরটা চাই। সুরঞ্জিত সেনগুপ্ত এই কথাটা বললেন যে এটা করা উচিত, এরপরে সাংবাদিকেরা আজকে প্রশ্ন করেছেন এবং তিনি বলেছেন যে আইনমন্ত্রী এটা কিন্তু বলেছেন যে কেউ এই যুদ্ধাপরাধীদের বিচার করে দিবে, তা বিচার এই মওকুফ করে দিবে কোন রাষ্ট্রপতি বাংলাদেশের, এটি ভাবতে তার গা শিউরে ওঠে। এটি কিন্তু আইনমন্ত্রী কিছুদিন আগে বলেছেন। এটা বিএনপি সরকার গঠন করলে বিএনপির এই ধরনের করবে কিনা সেটা তখনই দেখার বিষয়। এখন এরপরে তো প্রশ্ন উঠতেই পারে যে একদল এক পক্ষ বলেছে যে এটা ন্যায়নিষ্ঠ বিচার হয়নি, পক্ষ বিপক্ষ তো আছে, বিচারের পক্ষ বিপক্ষ এবং বিচারের কাছে বিচারিক কাজে ত্রুটি হয়েছে কিনা সে প্রশ্ন তো একসময় উঠতেই পারে এবং সেই প্রশ্ন উঠলে বেশি উঠছে কারণ আপনি যদি এখন আমাকে একটা যুদ্ধাপরাধীদের নৈর্ব্যক্তিক প্রশ্ন জিজ্ঞেস করেন হ্যাঁ বা না উত্তর দিবেন, আমি কিন্তু এই প্রশ্নের হ্যাঁ বা না সরাসরি উত্তর দিতে হ্যাঁ বা না পারবো না। উত্তর না, কিন্তু আমরা দেখেছি, দেখেন এই গোলাম আজমের রায় হলো, গোলাম আজম যে মারা গেলেন, বিএনপির পক্ষ থেকে শুধুমাত্র গয়েশ্বরচন্দ্র রায় উপস্থিত ছিলেন, বিএনপির কিন্তু কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমরা পাইনি। যতগুলি যুদ্ধাপরাধীদের বিচারের রায় হয়েছে আমরা বিএনপির কাছ থেকে একটি কোনো ইতিবাচক নেতিবাচক কোনো রকম কিন্তু প্রতিক্রিয়া পাইনি। এই নিরাপত্তারও কিন্তু একটা ভাষা আছে, সেই ভাষাটা কিন্তু এই রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত সংশয়কে বাড়িয়ে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই কারণে কথাটি বলেছেন সেই কারণটি যদি তিনি মনে করে থাকেন যে বিএনপি এলে এটা মাফ করে দেওয়া হবে, তাহলে তো তিনি দ্রুত এই সংশোধন করাতেন। তিনিও তো এখনো ঠিকমতো মনে করেন কিনা সেটাই সরকারের অবস্থান থেকে সেই বিষয়টি আমরা জানবো। দর্শক, তার আগে নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি জনাব ইকবাল সোবহান চৌধুরী, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে প্রশ্ন ছিল, সরকারের অবস্থান নিয়ে মানুষের মধ্যে কিন্তু সংশয় আছে, সন্দেহ আছে। সরকারের বিশেষ করে জামায়াত ইস্যুতে সরকারের অবস্থান কি, কিংবা তারা কি বিএনপির জন্য ভবিষ্যতে যদি তারা ক্ষমতায় আসে তখন যুদ্ধাপরাধীদের তারা ক্ষমা করে দেয় কিনা, সেই দিনটি দেখার অপেক্ষায় আছে কিনা? না, একটি হলো আপনি যেটা বলছেন, আইন কিন্তু এই কোনো হাইপোথিসিসের উপরে চলে না। আইন তার নিজস্ব একটি বৈশিষ্ট্য নিয়ে চলে। এই সংবিধানে, আমাদের সংবিধানে এই যে ক্ষমতাটি রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে, সেই ক্ষমতাটি দেওয়ার কতগুলো কারণ আছে এবং দীর্ঘদিন থেকে এটাকে সবাই মেনেছেন। শওকত মাহমুদ সাহেব যেটা বলেছেন যে ওনার বিএনপি সরকারের সময় কতজনকে মওকুফ করা হয়েছে আর আওয়ামী লীগ সরকারের সময় কতগুলো মওকুফ করা হয়েছে, সেটি একটি আপেক্ষিক বিষয়, কিন্তু ক্ষমতাটি সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির আছে কি নেই। এখন প্রশ্ন উঠেছে যে এই ক্ষমতাটি যুদ্ধাপরাধীদের বেলায় রাখা উচিত কি উচিত না, এই সংশয়টি বা এই প্রশ্নটি কেন এসছে? যখন দেখেছে যে বিএনপি এই যুদ্ধাপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, এই যুদ্ধাপরাধীদেরকে মন্ত্রী বানিয়েছে, দেশের স্বাধীনতা চেতনাকামী মানুষের হৃদয়ে আঘাত দিয়ে তাদেরকে করেছে, তখন প্রশ্ন আসলো যে এই তাদের যে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে এখন বিচার হচ্ছে মানবতা বিরোধী অপরাধে, সেটার তারা অপোজ করছেন, বিরোধিতা করছেন। সেই অপরাধে যদি তাদের শাস্তি হয়, মৃত্যুদণ্ড হয়, তাহলে যদি পরবর্তীতে তারা ক্ষমতায় আসেন তখন এটি রাষ্ট্রপতি, তাদের